আজকে ৪ ডিসেম্বর ২০১৩ সালের আজকের এই দিনে বৃহত্তর তেজগাঁ থানার সাবেক ৩৮ বর্তমান ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন, যার পিতা মৃত হাজী মফিজুল ইসলাম, এবং গোলাম জাকারিয়া ঝুনু, নীলুফা বেগম পুতুলের ছেলে জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভূঁইয়া মাসুম, মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস.এম. আদনান চৌধুরী এবং ড্রাইভার কাউসার, এই ৮ জন এক যুগ আগে আজকের এই দিনে সকাল থেকে বিকাল ৫টার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তুলে নিয়ে গিয়েছে এবং সেখান থেকে আজকে এক যুগ হয়ে গেছে তারা গুম হয়ে আছে, তারা কেউ ফিরে আসেনি। এবং সেই সময় যে সাজেদুল ইসলাম সুমনের ছোট্ট মেয়ে ১ বছরের ছিল, সে এখন ১৩ বছরের মেয়ে, সে এখন ক্লাস 6-এ পড়ে। যে মেয়ে তখন ক্লাস 5-এ পড়তো সে এখন ইউনিভার্সিটিতে পড়ে। আজকে আমরা ভেবেছিলাম যে ৩৬শে জুলাই ৫ই আগস্টের শেখ হাসিনা পতনের পর তারা ফিরে আসবে, যেমন ফিরে এসেছে জামাত ইসলামের শীর্ষ নেতা গোলাম আজমের ছেলে মীর কাশেম আলীর ছেলে। আমরা ভেবেছিলাম সাজেদুল ইসলাম সুমন, চৌধুরী আলম, ইলিয়াস আলী, তানভীর, মাসুম এবং ড্রাইভার কাউসার সহ সবাই ফিরে আসবে, কিন্তু ৩ মাসের অধিক হয়ে গেল অন্তর্বর্তীকালীন একটি সরকার, যে সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, কিন্তু কেউ ফিরে আসেনি। আজকে এই ৮টি পরিবার সহ যারা গুম হয়েছে তারা আজকে, তাদের কোনো ঘুম নেই, তাদের কোনো ঈদ নেই, তাদের কোনো আনন্দ নেই, তাদের জীবনে আনন্দ শব্দটিও গুম হয়ে গেছে। তারা ঈদের দিন বাবার হাত ধরে, ছেলেরা জামা কিনতে পারে না, মেয়েরা বাবার হাত ধরে স্কুলে যেতে পারে না, তাদের আসলে কষ্টেরও শেষ নেই। আজকে এই ১২ বছর পর এই দিনে সাজেদুল ইসলাম সুমন সহ যারা গুম হয়েছিল, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা আজকে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, আমরা তাদের কাছে আহ্বান করব, তাদের স্বজনদের কাছে, তাদের মায়ের কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে গুম হওয়া সকলকে ফিরিয়ে দিন। আর যদি আপনারা ফিরিয়ে দিতে ব্যর্থ হন, তাহলে যদি তারা আসলে মৃত্যুবরণ করলে তাদের ডেথ সার্টিফিকেট দিন। আজকে আমরা খুব হৃদয় ভরাকান্তে বলতে চাচ্ছি যে আসলে আজকে যদি আপনি সেই শাহিনবাগে যান তেজগাঁর, সাজেদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন, আজকে তিনি প্রায় ৮০ বছরের ঊর্ধ্বে তার বয়স। তিনি গত কয়েক বছর আগে এরকম শীতকালে তিনি ঠান্ডা পানি মনে করে গরম পানি হাতে ঢেলে হাত ঝলসে গিয়েছিল। আজকে তিনি অনেক কিছু বুঝতে পারে না, ভালো মতো চোখেও দেখে না। আজকে তার ছোট মেয়ে আরোয়া, আজকে সে কমায় রয়েছে, সে যেভাবে বেড়ে ওঠার কথা, একটি ছোট শিশু যেভাবে বেড়ে ওঠে, আজকে সে কিন্তু সেভাবে বেড়ে উঠতে পারেনি, কিছুটা অটিজমের শিকার হয়ে গেছে। আজকে এরকম প্রত্যেকটা পরিবার, আপনারা জানেন এই ডিসেম্বর এলেই ফাইনাল পরীক্ষা আসে, এই ছেলেমেয়েরা যখন ফাইনাল পরীক্ষা দিতে যায় তখন তাদের বাবার হাত বা বাবাকে পায় না। আবার যখন পরীক্ষা শেষ হয়, কে বই কিনে দেবে, কে নতুন ব্যাগ কিনে দেবে, কে নতুন স্কুল ড্রেস কিনে দেবে, এটিও তাদের কাছে অধরা। আজকে তাই তাদের জীবনের জন্য, তাদের প্রয়োজনের জন্য একটি মানবিক আহ্বান আমি জানাবো, এই গুম হওয়া সবাইকে তাদের পরিবারের কাছে হয় ফিরিয়ে দিন, তাহা নলে তাদের মৃত্যু সার্টিফিকেট তাদের পরিবারের কাছে দিয়ে দিন। আর একটি কথা বলবো, আপনারা জানেন এই গত ১৬ বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা এই গুম নিয়ে কাজ করেছি, আমরা অনেক রকম নির্যাতনের শিকার হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, আমরা কথা বলতে পারিনি। আজকে যে প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা বলছি, গত ১৬ বছর এই জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক নিয়ে আমরা যে কাজ করি, মায়ের ডাকের কোনো অনুষ্ঠান করার অনুমতি দেয়নি। হল আমরা টাকা দিয়ে বুক দিয়েছি, তারপরে সেই হল বাতিল করে দিয়েছে, এখানে আমরা কথা বলতে পারিনি। আজকে সময়ের পরিবর্তন এসেছে এবং আমরা বিশ্বাস করি এই নতুন সময়ে, এই নতুন দিনে আমরা আমাদের স্বজনদেরকে ফিরে পাবো, তারা তাদের পরিবারের কাছে ফিরে আসবে, তারা আবার নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন দেখবে, তারা স্বজনরা তাদের সন্তানদেরকে নিয়ে ভালোভাবে থাকবে। আমি পরিশেষে আজকে আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে